হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের কাছে আবার একটা মিনি ব্লগ নিয়ে। বন্ধুরা সকলেই তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তার নাম হচ্ছে চিকেন পাটিয়ালি। তো প্রথমেই বলে দিই কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। তো প্রথমেই অল্প ভেজানো একটু কাসুরি মেথি, তারপর আদা রসুন পেস্ট, ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ও লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর কাজু বাদাম পেস্ট ও সবশেষ চিকেন। তো এরপর যেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যে চিকেনটাকে দই ও গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে ওকে দেখে না বলে যে আমার গায়ে একটু কম আর তোর গায়ে একটু বেশি মশলা দিয়েছে। তাই কাউকেই নিরাশ না করে ভালোভাবে পুরো চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিই। এরপর বন্ধুরা তেলের মধ্যে ফোড়নের জন্য প্রথমে গোটা গরম মশলা দিয়ে তারপর আস্তে আস্তে পেঁয়াজ, টমেটো ও লঙ্কা কুচি আর সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিই। এরপরে হালকা একটু লালচে ভাব এসে গেলেই তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে আবারও নাড়তে থাকি। তো জানো তো বন্ধুরা, আমি প্রথম থেকেই কিন্তু এত ভালো বা এত রকমের রান্না করতে পারতাম না, কারণ সেভাবে কোনো দিনই রান্নাঘরে ঢোকা হয়নি। কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে নিজেদের জন্য রান্না করতে করতে আমার রান্না করার শখটা এসে যায়। আর বিশেষ করে সোনার পাপা এটা ওটা খেতেও খুব ভালোবাসে। তো নতুনত্ব খাবার সেও খেতে ভালোবাসে, আর আমিও তাকে করে খাওয়াতে খাওয়াতে তো রান্নার শখটা আস্তে আস্তে করে এসেই গেছে। তো দেখো আস্তে আস্তে এগুলোকে নাড়াতে নাড়াতে তার মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, আর ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিয়েছি, এবং এই ম্যারিনেট করা চিকেনটা মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর আস্তে আস্তে করে নাড়াতে থাকবো। চিকেনটাকে কষাতে কষাতে তারপরে দেখো বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে চিকেনটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কষতে দেব। আমাদের সবারই তো ফাস্টফুড খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার মনে হয় কি যে বাইরের থেকে না কিনে যদি একটু বাড়িতে আমরা চেষ্টা করি, তবে কিন্তু বাইরের অতটা বেশি স্পাইসি খাবার না হলেও ঘরে কিন্তু মোটামুটি আমরা অত ভালো না হলেও মোটামুটি আমরা খাওয়ার মতো রান্না করতেই পারি। তো দেখো বন্ধুরা, এরপরে কষানো চিকেনের মধ্যে আমি ভেজানো যে কাসুরি মেথি পাতা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও চিকেনটাকে কষাতে থাকবো। এবং বেশ কিছুক্ষণ কষানোর পরে তারপরে চিকেনটার মধ্যে কাজু বাদাম পেস্ট দিয়ে দেব, এবং কাজু বাদাম পেস্ট দেওয়ার পরে চিকেনটাকে আবারও ভালো করে কষাতে থাকবো, এবং তারপরে সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। এরপর জল দিয়ে দেওয়ার পরে চিকেনটাকে একটু সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা, চিকেনটাকে তো সিদ্ধ হতে দিয়ে দিলাম। দেখো আমার যে অতি সাধারণ বা বিশেষ মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো আমি তো ক্যামেরার সামনে আছি, আর ক্যামেরার পিছনে থাকা যে মানুষটা অর্থাৎ আমার সোনার পাপা, তো তার জন্যই কিন্তু সম্ভব হয়েছে আমার এই তোমাদের কাছে আসাটা। তো দেখো রান্নাটায় ফিরে আসি। তো চিকেনটা তো কষাতে কষাতে সাইডে একটা ফ্রাই প্যান নিয়ে নেব, তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে হালকা নেড়েচেড়ে নেব, এবং নাড়াচাড়ার পরে একটু মানে হালকা লালচে ভাব চলে এলে সেগুলোকে দিয়ে দেবো চিকেনের মধ্যে। এগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দেওয়ার পরে আবারও চিকেনটাকে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব, এবং আর একটু ফুটতে দেব, সামান্য একটু জলও দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এই চিকেনের রেসিপিটা রুটি, নান আর পরোটা এগুলো সব কিছুর সাথেই খেতে পারবে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এটা ট্রাই করো।